অতীত আমাদের বড্ড মনের কাছাকাছি থাকে এবং সত্যি রোমন্থন করতে এত ভালো লাগে। সবাই প্রত্যেকটা মানুষ, আমার এমন কোনো মানুষ জানা নেই যে তার অতীত নিয়ে কোনো ভালো একটা স্মৃতি নেই। তো সেই জন্য অতীত বরাবরই বড্ড প্রিয় এবং আমরা আজকে যে ভিডিওটা দেখব সেটাও অতীত নিয়ে, তবে খুব বেশি পুরনো না, রিসেন্ট পাস্ট, এবং সেখানে কিছু মজার মজার ঘটনা রয়েছে, সেগুলো নিয়েই ভিডিওটা। বিতিকবাজের ভিডিও এবং সেখানে লেখা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ বিনোদন। তো ছাত্রলীগ নিষিদ্ধ আদেও কিনা আমি এখনো পর্যন্ত জানি না, মানে শুনছিলাম যে ছাত্রলীগ নিষিদ্ধ হবে, আদেও কি সেটা নিষিদ্ধ এখনো পর্যন্ত আমি অন্তত কানে আসেনি, তোমরা একটু জানিও। বাকি ভিডিওতে যেটা আছে সেটা দেখবো, তারপরে আমার যে মতামত সেটা জানাবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে এই অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খেলা হবে আপনাদের সাথে, রাজপথে খেলা হবে। আচ্ছা, বাংলাদেশ ছাত্রলীগ এক চুলো ছাড় দেবে না। রুকো যারা মেরে তো এল লাগ গয়ে। হেলমেট বাহিনী এ ভাই, কথা কি ঠিক? নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ, নিউজটা তো ভেরি বিগ। এত বড় কাজটা কে করেছে যার ফলে লীগের ভাইদের ঘুম এসে পড়েছে? ঘুম এসে পড়েছেন? হ্যাঁ আপু, ঘুম এসে পড়েছে। ভাই, ছাত্রলীগ ক্ষমতায় থাকাকালে জামাত শিবিরের রাজনীতি ব্যান বা নিষিদ্ধ করে দিয়েছিল। এখন ছাত্রলীগ ক্ষমতায় নাই, তাই ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আবার যখন 10-15 বছর পর ছাত্রলীগ ক্ষমতায় আসবে, তখন আবার ছাত্রদল আর জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। আরে এইটার নামই তো রাজনীতি। নিষিদ্ধ হয়ে কিছু সময়ের জন্য ছাত্রলীগ চলে গেল, রয়ে গিয়েছে তাদের দেওয়া বিনোদনগুলা। এখন অসহায় গরিব দুঃখী কৃষকের ধান কে কেটে দিবে? কোক সিঙ্গারার ব্যবসা কারা বাঁচায় রাখবে? হেলমেট কোম্পানিরা কাদের কাছে বেশি বেশি করে হেলমেট সাপ্লাই দিবে? আমাদের আর একটি কোম্পানি শুরু করা দরকার। ব্যারিস্টার সুমন এখন কাদের অনুপ্রেরণা দিবে? প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে। বুয়েটের মধ্যে এখন কারা ছাত্র রাজনীতি ফিরিয়ে আনবে? বুয়েট কি পাকিস্তান যে ভিসা পাসপোর্ট দিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে? শুধু বুয়েট না ভাই, এখন সারা বাংলাদেশের ভিসা থাকলেও প্রকাশ্যে আসতে আপনার 300 বার আগে ভাবা লাগবে। সাদ্দাম ভাই কি পারবে রিয়াল মাদ্রিদের মতো দুর্দান্ত একটা কামব্যাক দিতে, নাকি তার বুয়েটের সহযোদ্ধার মতো দুঃখ বিলাস করবে? আজকে মনে হয় আবরার ফাহাদি সব থেকে বেশি খুশি হয়েছে। সবসময় মনে রাখবেন এবং ধৈর্য রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবীর কোন জালেম সফল হচ্ছে না। আরে কি সিরিয়াস হয়ে যাচ্ছে? আমাদের তো ফানি ভিডিও, একটু একটু বিনোদন দেখবো ত্যাগী নেতাদের সাথে। ব্রোজ বিফোর হোস, কি সুন্দরভাবে হাতটা ধরছে দেখছেন? এইভাবে তো বয়ফ্রেন্ডও গার্লফ্রেন্ডের হাত ধরে না। আমাদের ইনান ভাইকে তো আপনারা সবাই চিনতেন। আমাদের ডিপজল সাহেবের মলম ব্যবসাটা ইনান ভাই নিজের উপর নিয়ে নেয়। উনি কিন্তু জায়গা মতো সবাইরে ধৈরা ধৈরা মলম ডইলা দিতেন। কোথায় পাগলা মলম লাগাতে হবে সেটি খুব ভালো করেই জানে। ভাই সবই তো জানতেন, মানুষ যে তার কর্মফল পায় সেটা জানতেন না। পাপ বাপেরেও ছাড়ে না। নিজের ডায়লগ যখন নিজের উপরেই পইরা যায়। আমাদের ইনান ভাই মূলত ফেমাস ছিলেন উনার জ্বালাময়ী ভাষণের জন্য, যেই ভাষণ দিয়ে উনি স্টেজ মাঠ ঘাট সব কাঁপায় ফেলতেন। চলেন একসাথে উনার জ্বালাময়ী ভাষণ শোনা যাক। বাবা ভাই ভাই আস্তে 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 আস্তে, মুখের হাঁটা একটু ছোট করেন, মশা মাছি ঢুকে গেলে পরে। মুখ বন্ধ করেন। মানে ভাই এইটা কি স্লোগান ছিল এরকম হা হা হো হো? এই স্লোগান শোনার পরেও যে মানবতার মা শেখ হাসিনা তাকে ক্ষমতা বা পদ থেকে অপসারণ করে নাই, এইটাই তো বেশি। আমি প্রথমে ভাবছিলাম আমাদের ইনান ভাই হয়তো একটু বেশি আবেগী হয়ে গেছিল, তাই এই ভাষণে ভুল করে হা হা হো হো এরকম স্লোগান দিছে, কিন্তু না। পরে আমি যখন একটু রিসার্চ করলাম তখন আমি দেখলাম উনার প্রায় প্রত্যেকটা ভাষণে এরকম হা হা হো হো টাইপ স্লোগান দেয়। আমরা ভিডিও দেখে আর কি হাসবো? উনার সামনে বসা নেত্রীরাই তো অনেক কষ্ট করে হাসি চাইপা রাখছে। আপনার কথা শুনে আমার হাসি লাগতেছে। শুধু এই না, আরো আছে। ঘটনা কিন্তু এই হা হা হো হো পর্যন্তই ঠিক ছিল, কিন্তু এরপরে আমি শুনি মানে ভাই থাপ থাপ, এইটা আবার কেমন ধরনের ভাষা? তাও আবার প্রধানমন্ত্রীর নিয়ে দেওয়া স্লোগানে। আবেগ ঠিক আছে, কিন্তু এইটা আবার কোন ধরনের থাপ থাপ আবেগ? মাই লাভ, মাই লাভ, আমার ভালোবাসা। ইয়োর লাভ,
তোমার ভালোবাসা, পিওর লাভ, খাঁটি ভালোবাসা। ইনান ভাই তো পুরো বাংলা ইংলিশ মিলায়া জ্বালাময়ী স্লোগান দিয়ে স্টেজ কাঁপায়া দিত। তার কথা শেষ হয়ে যেত মুখ থেকে, কিন্তু তাও স্লোগান শেষ হইতো না। ভাই স্লোগান দিতে দিতে তো একদম হাঁপায় গেছেন গা। নেন একটু পানি খান ভাই, পানি খাইয়ে তৃষ্ণাটা মিটান, তারপরে আবার স্লোগান দেওয়া শুরু করেন ভাই। ইনান ভাইয়ের পরিচয় তো পাইলেন, দীর্ঘ সময় ব্যয় করে স্লোগান দেওয়া ট্যালেন্টেড লিডার। বাকি নেতাদের পরিচয় কি শুনবেন না? চলেন আমরা ইনান ভাইয়ের মুখ থেকে বাকি নেতাদের পরিচয়গুলো একটু দেখি। তবে এই স্লোগানের মতো নেতাদের পরিচয়টা একদম লম্বা দীর্ঘ সময় নিয়ে না বললেই হয়। বলেন বলেন ইনান ভাই, নামগুলা বলেন। সভাপতিত্ব করছেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার ভাই এত সূচনা না দিয়া নামটা একটু ডিরেক্ট বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই স্যার এফ রহমান হল থেকে সূচনা বাদ দেন, সূচনা বাদ দেন। এইবার অন্তত দয়া করে নামটা একটু বলেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি। ভাই আল্লাহর রাস্তে ক্ষমা চাই, অনেক হইছে, অন্তত এইবার নামটা একটু শোনায় আমাদেরকে উদ্ধার করেন। বীর মুক্তিযোদ্ধা সন্তান যারা হুসাইন সাদ্দাম, মানে আমাদের সাদ্দাম ভাই পর্যন্ত বিরক্ত হয়ে গেছে ব্যক্তিগত একটি সমস্যার কারণে। একটু ছোট করো। সাদ্দাম ভাই থেকে মনে পড়লো, উনার মতো একজন সুদর্শন পুরুষ, স্টাইল আইকন, হ্যান্ডসাম হানকে নিয়ে আপনারা যে ট্রল করেন, এইটা কি ঠিক? রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। না মানে উনি আসলে বোঝাতে চাইছে রাজপথের কান্ডারি স্লোগান থেকে মানুষ অনুপ্রেরণা পেয়ে তাদের ভিতরের জ্বালাময়ী যে চেতনা সেটাকে জাগ্রত করে তারপর তারা ছাত্রলীগে যোগ দেয়। ঠিক আছে মারিয়া। তবে আমাদের সাদ্দাম ভাইয়ের এমন কিছু স্লোগান বা ডায়লগ রয়েছে যেগুলো খুবই অনুধাবনমূলক। রাজপথে কে থাকতে পারে কে থাকতে পারে না সেটা সময় বলে দেবে। সেইটাই ভাই, ক্ষমতার কখনো অহংকার করতে হয় না। সময় কিন্তু সবসময় পক্ষে থাকে না, বিপক্ষেও চলে যায়। 5 দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে। এখন নেই, হয়তো ভবিষ্যতে দীর্ঘ একটা সময় পর আবার আসবে, কিন্তু মাঝখানের এই সময়টুকুতে যতটুকু কষ্ট বা ভোগান্তি পোহাতে হবে সবটাই কিন্তু আপনাদের উপর দিয়েই যাবে। তখন আমরা দেখে নেব। আফসোস, দেখার জন্য এখন আপনারাই রইলেন না। একটা কথা আছে না, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেরই পড়া লাগে। 2024 সালে বিএনপি জামাতের কবর এই বাংলার মাটিতে আমরা নিশ্চিত করব। বিএনপি জামাতকে কবর দিতে যে নিজেদেরই কবর হয়ে যাওয়ার যে ব্যাপারটা। নেতাদের তো অনেক দেখলাম, চলেন এবার কর্মীদের কিছু বিনোদনমূলক কাজ দেখা যাক। আরে ভাই বঙ্গবন্ধু মানে নাই কয়দিন। এর ছাত্রলীগে ঢুকাইছে কেডা? না মানে মান সম্মান ইজ্জত যা আছে সব তো মাটির লোকে মিশাই দিবে। ইতিহাস কিচ্ছু জানে না, আইছে ছাত্রলীগ করতে। কোনো একটু মেধাবী টেধাবী কর্মী নাই। যাক, বুয়েটের কর্মী একটু স্ট্যান্ডার্ড হবে। কোন সাবজেক্টে? কমার্স। বুয়েটে আবার কমার্স আসলো কই থেকে? মাথা মুথা ঠিক আছে তো? এই কুলাঙ্গার ছাত্রলীগ যাতে এই বাংলাদেশ থেকে পালিয়ে যায়। ছাত্রলীগের মিছিল আইসা ছাত্রলীগরে বদুয়া দিতেছেন? না না না, এগুলার একটারও মাথা মনে হয় ঠিক নাই। এদের জন্যই আমাদের ওবায়দুল কাদের কাকা মাঝে মধ্যে রাইগা যাইতো। এই ছাত্রলীগ আমরা চাই না। এখন তো আর এমনিও দরকার নাই, তাই তো যে যার অবস্থান থেকে নিজ দায়িত্বে পালিয়ে যাচ্ছে। অনেকে তো আবার পালাতে যেয়ে বোরকা পরা অবস্থায় ধরাও পড়ছে। আর প্লাজো আছে তো, সাইজ তো ভালোই মিলছে। যাই হোক, এত বড় একটা সংগঠন এত সহজে নিষিদ্ধ হয়ে যাবে বলে আমার মনে হয় না। তবে 6 মাস আগেও যাদের ভয়ে সবাই কাঁপতো, আজকে 6 মাস পর তারা নিষিদ্ধ। তাই ক্ষমতার অহংকার করবেন না, সবসময় মনে রাখবেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ক্ষমতা এক সময় চলে যায়। বিষয়টা দেখেন, 6 মাস আগেও যাদেরকে সম্মানের সাথে একদম মাথায় উঠায় রাখতো আমজনতা, আজকে 6 মাস পর তাদেরকে গলায় জুতার মালা পরা সেই আমজনতা বের করে দিচ্ছে। এত বড় অপমান তো আর 2-1 দিন কিংবা 2-1 বছরে আসে না। দীর্ঘ সময় ধরে চেপে রাখা ক্ষোভের সামান্য বহিঃপ্রকাশ হচ্ছে এইটা। ছাত্রলীগ আবার কবে কামব্যাক করবে সেটা আল্লাহই জানে। তবে তাদের দেওয়া বিনোদনগুলো ফেসবুকে এখন অনেক মানুষই মিস করবে। অলরেডি কিন্তু জনে জনে দলে বলে নির্বিশেষে সবাই লিভ নিচ্ছে ছাত্রলীগের গ্রুপ থেকে। আমরা ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করার চেষ্টা করব এবং ক্ষমতার অপব্যবহার করা বাদ দিব। এই কামনা নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের সুখ শান্তি আরাম আয়েশের দিন বেশি দীর্ঘ হবে না। এই গানের আসর আবার কবে বসবে বা আদৌ কখনো বসতে পারে কিনা সেটা একমাত্র আল্লাহই জানে। গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আর আমাদেরকে প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুধু
সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই। প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলেই এমন কিছু বান্দা থাকে, নেতা থাকে, যারা এমন কিছু কথা বলে, ডায়লগ দেয় যে সেটা পুরোপুরি হাসির হয়ে যায় এবং সেটা নিয়ে মজাও নেয় মানুষ। ইদানিং তো সেটা বেড়েই গিয়েছে, আগেও ছিল কিন্তু এত ছিল না। কিন্তু এখন যেটা, আগে অনেক ভেবেচিন্তে নেতারা কথা বলতো, কিন্তু এখন সেটা নয়। এখন যে যত মারকাটারি ডায়লগ দিতে পারবে তার পপুলারিটি তত বেশি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, এবং সেটাই হয়েছে এবং হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। তো এখানে আমরা যেটা দেখলাম, আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ছিল এবং তাদের কর্মীরা ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন ডায়লগ দিয়েছে। বিশেষ করে আমার ভালো লাগে যে হা হা হা, যে প্রত্যেকটা, আমার মনে হয় ওটা একটা ছন্দ, একটা মানুষের স্পেসিফিকেশন, সে কিভাবে কথা বলবে, সে মানুষকে উত্তেজিত করবে কিভাবে। অনেক সময় এই সব জিনিসগুলো মনে থাকে মানুষের, মনে ধরে বেশি মানুষের। তো সেই জায়গায় এগুলো হয়। আমাদের ভারতবর্ষেও এরকম বেশ কিছু নেতা রয়েছেন এবং পশ্চিমবঙ্গেও আছে, যাদের মানুষ, বিশেষ করে টিনেজের এবং যুব সম্প্রদায়ের মানুষজন, কিন্তু যদিও হাসির মনে হয় কিন্তু ভালো লাগে তাদের রিলস রিলস তো আসে না, শর্ট ভিডিও বা এমনি ভিডিও, এমন কিছু কর্মকাণ্ড করে যে সেগুলো হয়তো বলে মানুষ যে হয়তো অন্যরকম চোখে দেখে, কিন্তু ভালোবাসে প্রচণ্ড, মানে সেইগুলো দেখতে। তো এই ধরনের কিছু থাকে। তো এখানেও আওয়ামী লীগের সরকারে এরকম কিছু মানুষ ছিল, অবশ্যই থাকবে, যেটা আমরা দেখলাম। এবং জনতাকে প্রভাবিত করার বিভিন্ন রকম চেষ্টা মানুষের মধ্যে থাকে, নেতাদের মধ্যে থাকে। সেই চেষ্টা করতে গিয়ে এক একজন এক একটা স্টাইল নেয়। প্রত্যেকেরই যে একই স্টাইল থাকবে সেটা নয়, প্রত্যেকের একই রকম ধাঁচ থাকবে সেটা নয়। এই যে এখানে আমরা দেখলাম বিভিন্নভাবে থ্রোয়িং করা হচ্ছে এবং সেটা মানুষ নিচ্ছেও আমি দেখলাম, সেখানে মানুষ তার স্বরে স্বর মেলাচ্ছে এবং এটাকে নিয়ে এখন অনেক ফানি মোমেন্ট মনে হয়। তখনও মনে হতো, বিভিন্ন নেতা যখন কথা বলতো তখনও নিশ্চয়ই এই নিয়ে হাসাহাসিও হতো, তবে ওটা একটা পার্ট আমার মনে হয়। তো যাই হোক, এখানেও সেটা দেখলাম এবং কিছু কিছু বক্তব্য ছিল যেগুলো হয়তো অন্যান্য বিপক্ষ দলের বিরুদ্ধে গিয়েছে, বিপক্ষ দলকে ক্ষমতায় আসতে দেবে না বা এই ধরনের কিছু, কিন্তু যেটা বাপকেও ছাড়ে না। তো সেই জিনিসটাই তাদের নিজের ওপরেই প্রতিফলিত হচ্ছে। তারা যেটা বলেছিল, তাদের নেতারা যেটা বলেছিল, সেটাই আজকে চরম সীমায় যখন পৌঁছে গিয়েছে, মানুষের ওপরে যে চাপিয়ে দেওয়া শাসনতন্ত্র এবং সাথে সাথে তাদের মুখ চেপে ধরা, সেইটাই যখন খুলে গিয়েছে, সেটা যখন উঠে গিয়েছে, এখন মানুষ কথা বলছে, মানুষ উত্তেজিত হয়েছিল, বিস্ফোরণ ঘটেছে এবং এখন যারা বলেছিল এই সমস্ত কথা, তাদের উপরেই সেই পাপের মানে এই বোঝাটা এসে দাঁড়িয়েছে। তো এইরকম সিচুয়েশন আরও হতে পারে, যদি প্রত্যেকেই বোঝার দরকার যে সত্যি এমন কিছু করব না যে পরবর্তী সময়ে যদি আমি ক্ষমতায় না থাকি তাহলে আমারও এরকম পরিস্থিতি হতে পারে। তো প্রত্যেকেরই ইভেন আমি বলবো যে বর্তমান যে সরকার রয়েছে তাদেরও সেটা মেনে চলা উচিত। কারণ আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দল, একটা দেশের একটা বড় রাজনৈতিক দল কখনোই নিষিদ্ধ করা আমার মনে হয় না সম্ভব। হতে পারে সেটা সংবিধানে অনেক চেঞ্জ করে তারপরে হলেও হতে পারে, কিন্তু পুরোপুরি আমার মনে হয় না। একটা আওয়ামী লীগ বিএনপি এগুলো বড় দল, তো সেগুলোকে ক্ষমতাচ্যুত করে সবসময় পুরো নিষিদ্ধ করে দেওয়া এটা একটু চাপের হবে, এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু তারা যে ফিরবে না সেটাও বলা যায় না। হয়তো 2-10 বছর পরেও ফিরবে যদি রিসেন্ট না ফেরে, এবং তখন কিন্তু এই যে বাপকেও ছায় না এই ব্যাপারটা কিন্তু তাদের উপরেও, মানে বর্তমান সরকারে যারা রয়েছে, যারা এই ধরনের কাজকর্ম করবে বা মানে করতে পারে হয়তো, তো না করাটাই বেটার। তো তাদের উপরেও কিন্তু এই ধরনের এক্সট্রিম, আমার যেটা হচ্ছে যে
পরিবর্তন হয়েছে, পরিবর্তন নিয়ে এসেছে। প্রতিহিংসাটা করা উচিত নয়, পরিবর্তন করা হোক, প্রতিহিংসা নয়। তো পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন করা হোক, যে তারা যে বেশ কিছু মানে ছোট ছোট মানুষ রয়েছে, যারা জনতা রয়েছে এবং ছোট ছোট নেতা বা কর্মী রয়েছে, তারা যে সবসময় খারাপ করে কিছু করেছে, যে প্রত্যেকটা মানুষই যে খারাপ হতে পারে এমন নয়, হয়তো তারা আবেগে ছুটেছে, তো তাদের উপরে অত্যাচার করা সেগুলো ঠিক নয়। মানুষ প্রতি মুহূর্তে তার মন চেঞ্জ করে, পাল্টায়, তার মানে যদি একটা সময় আসে যে একটা সরকার চলতে 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 তার বিরুদ্ধেও কিন্তু মানুষের ক্ষোভ জমা হতে থাকে। তো সেটা যাতে না হয় এবং সেটা যেটা হয়েছে সেটাও যাতে আগামী দিনে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং এটাও যাতে ভালোভাবে চলে, সেটাই কামনা। আর তোমাদের মতামত অবশ্যই জানিও, আমি আমার মতামত রাখলাম। কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো।